উপর দিয়ে যেতে হয়। এই যে সিঁড়িটা বলছি, এই সিঁড়িটার এই দেখো। হ্যালো ভিউয়ার্স, আজকে আমাদের ক্লাস ন্যারেশন। ন্যারেশনকে আমরা রিপোর্টেড স্পিচও বলে থাকি এবং কখনো কখনো বলি ডাইরেক্ট টু ইনডাইরেক্ট স্পিচ। চলো আজকে এই বিষয়ে একটু আলোচনা আগে করে নিই। রিপোর্টেড স্পিচ বা ন্যারেশন বা ডাইরেক্ট টু ইনডাইরেক্ট অ্যাকচুয়ালি এই সব কিছু একই। এবার আমরা বোঝার চেষ্টা করি বিষয়টা কি। দেখো এই সেন্টেন্সটা, সীমা সেজ রবি ইজ মাই ব্রাদার। এখানে এই পুরো সেন্টেন্সটাকে দুটো ভাগ করা হয়েছে। একটা পার্ট হচ্ছে ইনভার্টেড কমাজের মধ্যে রাখা হয়েছে, আরেকটা পার্ট ইনভার্টেড কমাজের বাইরে। আমি কথাটাকে, আমাদের বিষয়টাকে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়ার আগে আমি দুটো কথা বলে দেওয়াটা আমার মনে হয় প্রয়োজন। আমরা ইনভার্টেড কমাজকে আমরা অনেক সময় এইভাবে লিখি, এইভাবে লিখি। ছেলেমেয়েরা প্রচুর পরিমাণে এই জায়গায় দেখা যায় অনেকে ভুল করে। ইনভার্টেড কমাজ লেখার স্টাইল হচ্ছে 66 অ্যান্ড 99, যেখানে এটার ভেতরে কোনো গ্যাপ থাকবে না। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখার। অনেক সময় আমরা তাড়াহুড়োতে দুটো মার্ক করে দিই, কিন্তু আমরা খেয়াল করি না যে প্রপার কিভাবে সেটাকে আমরা ডিনোট করব বা প্রপার ইমেজটা কি হবে। তো এখানে আমরা দেখলাম এই যে কোর্সের মধ্যে যেই কথাটা আছে রবি ইজ মাই ব্রাদার, এটা কি? এটা হচ্ছে সীমা এই কথাটা বলল, মানে সীমার এটা হচ্ছে বক্তব্য। তো সীমার বক্তব্য হচ্ছে রবি ইজ মাই ব্রাদার। এখানে সীমা হচ্ছে কথাটা বলছে। বলাটা মানে কি? এখানে ভার্ব, তাই তো? বলা মানে ভার্ব। তো এখানে সেজ, যেই পার্টটাতে একটা পার্টে বলা হচ্ছে, আরেকটা পার্টে যা কথাটা বলা হয়েছে সেই কথাটাকে রাখা হয়েছে। তো যেখানে বলা হচ্ছে বোঝানো হচ্ছে, এটাকে আমরা বলবো রিপোর্টিং ভার্ব। এটাকে আমরা কি বলবো? রিপোর্টিং ভার্ব। এই জায়গাগুলোকে ভালো করে বুঝে নেওয়ার। যেখানে আমাদের ভার্বটা দেওয়া আছে এই পার্টটাকে আমরা বলছি রিপোর্টিং ভার্ব। এই পার্টটা রিপোর্টিং ভার্ব, এটা এখানে, তাই তো? আর যেই কথাটা বলা হয়ে গেল, দেখো আমরা পরীক্ষা দেওয়ার পরে স্টুডেন্টসরা রিপোর্ট কার্ড নিয়ে আসে, প্রোগ্রেস রিপোর্ট নিয়ে আসে। রিপোর্ট মানে কি? কোনো একটা ইনফরমেশন, তাই তো? তো এখানেও রবি ইজ মাই ব্রাদার, এটা হচ্ছে ইনফরমেশন প্রোভাইডেড বাই সীমা। তো এই কথাটা কি? এটা হচ্ছে রিপোর্ট করা হয়েছে। কে রিপোর্ট করলো? সীমা রিপোর্ট করলো। তার মানে এই যে স্পিচটা, এই যে পুরো বক্তব্যটা, এই বক্তব্যটাকে বলা হবে রিপোর্টেড স্পিচ। আমি এখানেও স্টুডেন্টসদেরকে অনেককেই ভুলভাবে বলতে শুনেছি রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং স্পিচ। কথাটা কিন্তু তা নয়। রিপোর্টিং ভার্ব মানে যেই ভার্বটা রিপোর্ট করছে, এবং রিপোর্টেড স্পিচ মানে যেই বক্তব্যটা বলা হয়েছে, রিপোর্টেড হয়েছে। তো আমাদের এই পার্টটাকে ভালো করে নামটাকে মনে রাখতে হবে। দিস পার্ট ইজ রিপোর্টিং ভার্ব উই সে অ্যান্ড রিপোর্টেড স্পিচ। এবার আমরা শুরু করি। আচ্ছা দেখো, এই যে সীমা সেজ আই ইট রাইস, এই সেন্টেন্সের মধ্যে আমরা দেখতে পারলাম সীমা কাউকে বলছে আই ইট রাইস, মানে আইটা এখানে কে? সীমা। সীমাই ভাতটা খায়, ঠিক আছে? এবার সীমা যা বলেছে, সীমা কথাটা বলেছে, মনে করো আমাকে বলেছে। এবার আমি কথাটাকে আরও কারো কাছে বলতে চাইছি। আমি কথাটা বাড়িতে এসে আমি কথাটা আমার মাকে বলতে যাচ্ছি যে মা, সীমা আমার বাড়িতে তো আসবে, তো সীমা কিন্তু ভাত খায়, সুতরাং অন্য কোনো কিছু করার দরকার নেই, অন্য কোনো আয়োজন করার দরকার নেই, ও ভাতই খেতে ভালোবাসে, ওকে ভাতই করে দিও। এবার আমি কি করব? সীমা যে কথাটা বলেছে সেই কথাটাকে আমি আমার ভাষায় এক্সপ্রেস করছি। আমি সীমার কথাটাকে আমার ভাষায়, আমি একজন থার্ড পার্সনকে আবার সেটাকে রিলেট করছি। তো সেই ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে? এই যে কথাটা কোট আনকোট ইনভার্টেড কমাজের মধ্যে রাখা, এটা ডাইরেক্ট আছে, ডাইরেক্ট স্পিচ। এটাকে আমি ইনডাইরেক্ট করব। কিভাবে ইনডাইরেক্ট করব? বলবো সীমা আমায় বলেছে বা সীমা বলেছে যে সে ভাত খায়, তখন আর বলবো না আমি ভাত খাই। তো ডাইরেক্টটা ইনডাইরেক্ট হয়ে যাচ্ছে, মানে
এখানে সীমার কথাটাকে আমি কি করছি, এটাকে রিপোর্ট করছি আরেক জায়গায়, আরেকখানে বলছি, সেটাকে ডাইরেক্ট ফর্ম থেকে সরিয়ে ইনভার্টেড কমাস উঠিয়ে দিয়ে আমি আমার ভাষায় বলছি। তো এটা আমি কি করছি, ন্যারেট করছি। সীমার কথাটাকে আমি কি করছি, ন্যারেট করছি। তো সেই জন্য এই কাজগুলোকেই বলা হচ্ছে ন্যারেশন, বা আমরা বলছি রিপোর্টেড স্পিচ, বা আমরা বলছি ডাইরেক্ট টু ইনডাইরেক্ট। তো কনসেপ্টটা আশা করি তোমরা এখন বুঝে গেছো। এখন কথা হচ্ছে এই যে আমরা ন্যারেশন বা ডাইরেক্ট ইনডাইরেক্ট বা রিপোর্টেড স্পিচ যেটাই আমরা করি, এটার কিছু রুল তো আছে। আজকে আমরা সেই রুলটাকে নিয়ে আলোচনা করব, যাতে তোমাদের এই ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে বা কখনো ইনডাইরেক্ট টু ডাইরেক্ট করতেও কোনো ভুল না হয়। তো চলো শুরু করি। তবে হ্যাঁ, ভিডিওটা শুরু করার আগে আমি অবশ্যই বলে দেব, ভিডিওটা স্কিপ করবে না, কারণ আজকের ক্লাসটার পরে আমি শিওর যে তোমাদের ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ বা রিপোর্টেড স্পিচে আর কোনো সন্দেহ থাকবে না। এবার দেখো, এই সীমা সেজ আই ইট রাইস, এটাকে আমরা বলেছিলাম রিপোর্টিং ভার্ব, এটাকে বলেছিলাম রিপোর্টেড স্পিচ। তো এখানে আমরা মাঝে মাঝে এই শব্দগুলোকে ইউজ করব, এই ফ্রেজটা ইউজ করব, রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ। তোমরা মাথায় একদম ক্লিয়ার রাখবে, রিপোর্টেড স্পিচ মানে ইনভার্টেড কমাসের ভেতরের কথাগুলোকে রিপোর্টেড স্পিচ বলা হচ্ছে, এবং রিপোর্টিং ভার্ব হচ্ছে ইনভার্টেড কমাসের বাইরে হচ্ছে রিপোর্টিং ভার্ব। এখন আমরা যখন চেঞ্জ করব ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট, আমাদের কি কি জিনিস মাথায় রাখতে হবে? সবার প্রথমে নজর করতে হবে রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে রয়েছে। আচ্ছা, আমায় তোমরা এখানে বলো, এই যে রিপোর্টিং ভার্ব এখানে কোন টেন্সে আছে? সেজ, আমরা জানি সে বা সেজ, এটা কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স। সে বা সেজের পাস্ট টেন্স করলে কি হয়ে যাবে? সেড হয়ে যাবে, তাই তো? বাট এখানে তো সেজ আছে, তার মানে প্রেজেন্ট টেন্সে আছে। ঠিক আছে, তাহলে সীমা সেজ প্রেজেন্ট টেন্সে আছে। আই ইট রাইস, সীমা সেজ আই ইট রাইস। এবার আমি যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব, এবার আমি নিশ্চয়ই বলবো না সীমা বলেছে যে আমি ভাত খাই, আমি তো এই বলবো সীমা বলেছে যে সীমা ভাত খায়, সীমা বলেছে যে সে ভাত খায়। তাহলে এখানে আইটা কি হয়ে যাবে? শি হয়ে যাবে। তাহলে এখানে কি লিখবো আমরা? সীমা says that, অবশ্যই একটা কনজাংশন ইউজ করতে হবে ইনভার্টেড কমাসটাকে তোলার জন্য। সীমা says that, সীমা আই মানে শি, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স আছে, এই ফার্স্ট রুল মনে রাখবে, যখন রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্সে থাকে তখন রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। আবার বলছি, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের ভার্ব বাট ভার্বের যে টেন্স সেটাই থেকে যাবে, কোনো পরিবর্তন ঘটবে না। এখানে রিপোর্টেড স্পিচ কোন টেন্সে আছে? ইট। ইট মানে কোন টেন্স? V1। V2 কি হতো? এট। V3 কি হতো? ইটেন, তাই না? আচ্ছা, এখানে আছে V1 মানে প্রেজেন্ট টেন্সে আছে, তাই তো? প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে আমার বললাম যেহেতু রিপোর্টিং ভার্ব প্রেজেন্টে আছে, তাহলে রিপোর্টেড স্পিচেরও টেন্স কোনো চেঞ্জ হবে না। তাহলে চেঞ্জটা কি হবে? হ্যাঁ, সাবজেক্টগুলো চেঞ্জ হবে, বা আমরা বলতে পারি প্রোনাউন্স যেগুলো ব্যবহার হচ্ছে সেগুলো চেঞ্জ হবে। কীরকমভাবে? ও বলেছিল আমি ভাত খাই, আমি এখন বলবো সে ভাত খায়, তো আইটা তো সে হয়েই যাবে, তাই না? তাহলে এখানে বলবো সীমা সেজ দ্যাট শি, শি এর পরে এখানে ছিল প্রেজেন্ট টেন্স, তাহলে এখানেই হয়ে যাবে ইট। কি হবে? আই এর জন্য ইট ছিল, বাট যেহেতু শি আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে এস লেগে যায়, এস বা ইএস হয়ে যায়, তাহলে বলবো শি ইটস। তোমাদের এই জায়গাতে কনসেপ্টে কোনো ভুল থাকলে কনজুগেশনের কোথায় এস বা ইএস লাগে এটা যদি বুঝতে চাও ভালো করে, তাহলে আমার আরেকটা ভিডিও দেওয়া আছে, আই বাটনটাতে ক্লিক করে কনজুগেশন চার্টটাকে একটু দেখে নিতে পারো, তোমাদের কাছে আইডিয়াটা আরও ক্লিয়ার হয়ে যাবে কখন কোন সাবজেক্টের পরে আমরা যে ভার্বটা বলি কখন এস ইএস লাগে, কখন কিভাবে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসনের সাথে সাথে ভার্বের চেঞ্জ আসে, সেটা সেই কনজুগেশন চার্টের মধ্যে দেয়া আছে। আচ্ছা, তাহলে আমরা বলছি সীমা সেজ দ্যাট শি ইটস রাইস। শি ইটস রাইস, সিম্পল একদম, কোনো অসুবিধে নেই, তাই তো? এবার যদি আমি এখানে বলি সীমা সেজ, মনে করো আমি বললাম সীমা সেজ, এবার আমি আই ইট না বলে দিচ্ছি সীমা সেজ হি ইটস রাইস।
মনে করো সীমা অন্য কারো কথা বললো, এবার সীমা বললো হি ইটস রাইস, তাহলে এখানেও কি হচ্ছে, সেজ মানে কোন টেন্স আছে, প্রেজেন্ট টেন্স আছে, ইটস মানে কোন টেন্স আছে, প্রেজেন্ট টেন্স আছে, তাই তো? তার মানে পুরোটাই প্রেজেন্টে থাকবে, কোনো অসুবিধে নেই। তাহলে লিখবো এখানে সীমা সেজ দ্যাট। এবার ও কার কথা বলেছে, ও কিন্তু আরেকজনের কথা বলেছে, সে কে, সে হচ্ছে হি। সীমা সেজ দ্যাট হি ইটস রাইস, কারণ হি এর পরে থার্ড পারসন সিঙ্গুলার ইটসই থাকবে, কোনো চেঞ্জ নেই এখানে। তাহলে আমরা কোনো চেঞ্জ দেখতে পারলাম না, তাই তো? আচ্ছা, এবার যদি আমি বলি সীমা সেজ হি এট রাইস। সীমা বলছে যে হি এট রাইস, সে ভাতটা খেয়েছিল। এটটা কোন ফর্ম, V2। আমরা ইটের তিনটে ফর্ম জানি, ইট, এট, ইটেন। ইট, এট, ইটেন। ইটটা হচ্ছে V1, এইটটা হচ্ছে V2, ইটেন হচ্ছে V3। ইট, এইট, ইটেন। এবার একটা নাম যদি করি V1, V2, V3 বলে তো বলছি, এটা হচ্ছে প্রেজেন্ট, এটা হচ্ছে পাস্ট, এবং এটা পাস্ট পার্টিসিপল। ভুল করে আবার ফিউচার বলো না। তো এটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল। প্রেজেন্টের ব্যবহার প্রেজেন্টের ক্ষেত্রে, পাস্টের ব্যবহার পাস্টের ক্ষেত্রে, আর পার্টিসিপলের ব্যবহার কখন হয়, যখন আমরা পারফেক্ট করি, তখন থার্ড ফর্ম অফ দ্য ভার্ব হয়ে যায়, তখন আমরা বলবো ইটেন। মানে হ্যাভ, হ্যাজ, হ্যাড এই সমস্ত ক্ষেত্রে ইটেন আসছে, বা আমরা যখন ভয়েস চেঞ্জের ক্ষেত্রেও আমরা দেখব ইটেনের ব্যবহার প্রচুরভাবে হয় আমাদের। ঠিক আছে? তো আমরা আদারওয়াইজ আমরা এটাকে V1, V2, V3 বলেই বলছি। তাহলে আরেকবার নামটা বলিনি, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। ঠিক আছে? পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপলের ব্যবহার কখন হয় বললাম, হ্যাভ বা হ্যাজ বা হ্যাডের পরে ব্যবহার হয় পাস্ট পার্টিসিপলের। আর এবার আরেকটা কথা বলবো, যখনই হ্যাড ইটেন হয়ে যাবে তখন ওটাকে আমি কি বলবো, পাস্ট পারফেক্ট। তখন টোটালটাকে আমরা কি বলবো, পাস্ট পারফেক্ট। কেন, হ্যাভ বা হ্যাজ বা হ্যাড লাগলেই তো পারফেক্ট টেন্স। হ্যাড ইটেন মানে পাস্ট পারফেক্ট, হ্যাভ বা হ্যাজ ইটেন বললে প্রেজেন্ট পারফেক্ট। তো আমাদের এখানে হ্যাভ বা হ্যাজ ইটেন হলে প্রেজেন্ট পারফেক্ট বলবো, আর হ্যাড ইটেন হলে এটাকে পাস্ট পারফেক্ট বলবো। ঠিক আছে? এবার আবার এই সেন্টেন্সে চলে যাচ্ছি। সীমা সেজ হি এট রাইস। আমার বলছি আমি রিপোর্টিং ভার্ব কোন টেন্স আছে, রিপোর্টিং ভার্ব আছে প্রেজেন্ট। তো এটা খুব নিশ্চিন্ত থাকতে হবে আমাদের যে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আমাদের পরেরটাতে ভার্বের মানে টেন্সের কোনো চেঞ্জ হবে না। শুধু চেঞ্জটা কোথায় হবে, চেঞ্জটা হবে সাবজেক্টের চেঞ্জ হতে পারে আমাদের, বাস ওই জায়গাগুলোতেই চেঞ্জ হবে। আর কিছু হয়তো আর কিছু কিছু ওয়ার্ডসের মধ্যে আমাদের চেঞ্জ হতে পারে, মিনিংয়ের ওপরে ডিপেন্ড করার জন্য, মিনিংয়ের কনটেক্সটে ওয়ার্ডসের কিছু ডিফারেন্স আসতে পারে। আদারওয়াইজ টেন্সের কোনো চেঞ্জ আসবে না। চলো এবার দেখছি, সীমা সেজ হি এট রাইস। তাহলে এখানে সীমা সেজটাকে বললাম প্রেজেন্ট, আর এট হচ্ছে পাস্ট টেন্স। ওকে, পাস্ট টেন্স। তাহলে আমার এখানে কি করব, তাহলে আমার অ্যান্সারটা হবে সীমা সেজ দ্যাট। এটা তো চেঞ্জ হচ্ছে না, সীমা সেজ দ্যাট হি। এবার এখানে কি ছিল, কোন টেন্স ছিল, V2 মানে কোন টেন্স, পাস্ট। V2 মানে কোন টেন্স, পাস্ট। তাহলে পাস্ট যদি হয় আমরা এখানে কি করব, আমাদের এটা পাস্টই থাকবে। কি বললাম, রিপোর্টেড স্পিচে যেই টেন্স থাকবে আমরা সেই টেন্সই এখানে ব্যবহার করব। কেন, কারণ রিপোর্টিং ভার্ব আমাদের আছে প্রেজেন্ট টেন্স। রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স থাকলে রিপোর্টেড স্পিচে যেই টেন্সই থাকবে সেই টেন্সই আমাদের ইউজ করতে হবে, টেন্সের কোনো চেঞ্জ করব না। তাহলে আমরা এখানে লিখব হি এট রাইস। ভুল করে আবার এইটস লিখো না, কারণ ইটস হয় প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ভার্বের পরে এস বাই ইএস লাগে, পাস্টের ক্ষেত্রে কিন্তু আমরা এস বাই ইএস ভার্বের পরে ব্যবহার করি না। তো আমাদের অ্যান্সার হয়ে গেল সীমা সেজ দ্যাট হি এট রাইস। ঠিক আছে? এবার দেখো আরেকটা সেন্টেন্স বলছি আমি,
he says I have eaten rice. রিপোর্টিং ভার্ব কোন টেন্স? সেজ আছে মানে প্রেজেন্ট টেন্স, তার মানে রিপোর্টেড স্পিচ যেই টেন্সই থাকবে সেই টেন্সই আসবে। রিপোর্টেড স্পিচ কোন টেন্সে থাকবে দেখে নি, আই হ্যাভ ইটেন রাইস, হ্যাভ ইটেন মানে কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট, আমার এখানেও প্রেজেন্ট পারফেক্টই রাখতে হবে। এবার আই আছে জন্য হ্যাভ ইটেন হয়েছে, কারণ ফার্স্ট পারসন, আই মানে ফার্স্ট পারসন, ফার্স্ট পারসনের পরে হ্যাভ হয়, শুধু থার্ড পারসন সিঙ্গুলারের পরে বসে হ্যাজ। থার্ড পারসন সিঙ্গুলার মানে হি, শি বা যে কোনো নাম সিঙ্গুলারে যখন থাকবে এবং প্রেজেন্ট বোঝাবো, ইনডেফিনিট প্রেজেন্ট ইনডেফিনিট বোঝাবো, তখন এস বাই ইএস হয়। তাহলে এখানে আমরা দেখছি হি সেজ I have eaten rice, চলো করে নি, he says that, এবার আইটা কি হয়ে যাবে? হি, কারণ সে বলেছে তো, he says I have eaten rice, সে বলেছে, নিজের কথা বলছে। তাহলে আমরা এখানে যখন ভেঙে বলছি, আমি যখন কথাটাকে আরেকজনের কাছে রিলেট করছি, আমার ভাষায় আমি শব্দ ব্যবহার করে যখন আরেকজনকে রিলেট করছি, তখন আর আই বলবো না, হয়ে যাবে হি। হি সেজ দ্যাট হি, এবার হ্যাভ ছিল, প্রেজেন্ট পারফেক্ট ছিল, আমি কি এখানে হ্যাভ লিখতে পারি? হ্যাভটা তো ছিল ফার্স্ট পারসনের জন্য, আমি মাত্র কি বললাম? থার্ড পারসন সিঙ্গুলারের জন্য আমাদের হয়ে যাবে হ্যাজ। তাহলে এখানে বলবো হি হ্যাজ ইটেন রাইস। এই ক্ষেত্রে এটাও প্রেজেন্ট পারফেক্ট, এটাও প্রেজেন্ট পারফেক্ট। হ্যাভ বা হ্যাজ আলাদা হতে পারে, বাট দুটোই কিন্তু প্রেজেন্ট পারফেক্ট। হ্যাজ ইটেনটা সবসময় থার্ড পারসন সিঙ্গুলারের জন্য ব্যবহার হয়, আর বাকি সব কিছুর জন্য ব্যবহার হয় হ্যাভ ইটেন, ঠিক আছে? আর দুটোরে যদি আমি পাস্ট করি তাহলে কি হয়ে যাবে? হ্যাড ইটেন। হ্যাভ ইটেনের পাস্ট হলেও হ্যাড ইটেন, হ্যাজ ইটেনের পাস্টও কিন্তু হ্যাড ইটেন। তো এখানে বললাম হি সেজ আই হ্যাভ ইটেন রাইস, হয়ে গেল হি সেজ দ্যাট হি হ্যাজ ইটেন রাইস, ঠিক আছে? আচ্ছা, আমি যদি এখানে আই হ্যাভ না বলে বলি আই হ্যাড ইটেন রাইস, তাহলে দেখি কি হয়। রিপোর্টিং ভার্বে কি আছে? হি সেজ মানে প্রেজেন্ট টেন্স আছে, ওকে। আবার একই কথা, রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স আছে মানে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে কি হচ্ছে? আই হ্যাড ইটেন রাইস, বলতে পারো নিশ্চয়ই হ্যাড ইটেনটা কোন ফর্ম, কোন টেন্স? পাস্ট পারফেক্ট, হোক গে পাস্ট পারফেক্ট, আমাদের কিছু যায় আসে না, কারণ আমাদের রিপোর্টিং ভার্ব এখানে প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে আমরা এখন বলবো হি সেজ দ্যাট, হি সেজ দ্যাট, হি আইটা হয়ে যাবে হি, এবার হ্যাডটা কি হয়ে যাবে? হ্যাডটা হ্যাড হয়ে যাবে, কারণ আমরা বলেছিলাম হ্যাভ ইটেনের পাস্ট টেন্সও হ্যাড ইটেন, আবার হ্যাজ ইটেনের পাস্ট টেন্সও হ্যাড ইটেন। তো এখানে তো আই হ্যাড ইটেন আছে, এর তো কোনো চেঞ্জ হবে না, তাই বললাম এখানে হি সেজ দ্যাট হি হ্যাড ইটেন রাইস, নো চেঞ্জ, ওকে। আচ্ছা, আমি যদি এখানে হি সেজ না বলে বলতাম হি উইল সে, যদি এখানে বলতাম হি উইল সে, সে বলবে, সেজ মানে তো প্রেজেন্ট টেন্স ছিল, তাই না? আর আমি যদি ফিউচার বলি তাহলে বলছে হি উইল সে আই হ্যাড ইটেন, সে এক সময় গিয়ে বলবে যে আমার খাওয়া হয়ে গিয়েছিল, লাইক দ্যাট। তো সেইখানে মনে রাখতে হবে প্রেজেন্টের যেই নিয়ম সেটাই আবার ফিউচারের জন্যও বর্তাবে, একই নিয়ম বর্তাবে। তাহলে এখানেও বলবো হি উইল সে দ্যাট হি হ্যাড ইটেন রাইস, নো চেঞ্জ। তাহলে প্রেজেন্ট বা ফিউচার যদি থাকে রিপোর্টিং ভার্ব, তাহলে কিন্তু আমাদের রিপোর্টেড স্পিচের যেই টেন্স থাকে সেই টেন্সই থাকবে, টেন্স কোনো পরিবর্তন হবে না। শুধু কি পরিবর্তন হবে? সাবজেক্টের ফর্মটা পাল্টে যাচ্ছে, কখনো কখনো আই এর জন্য হি হয়ে যাচ্ছে, কখনো এই ধরনের ছোট ছোট কিছু চেঞ্জ হবে। বাট আমি যদি টেন্সের কথা বলি, দেয়ার শুড নট বি এনি চেঞ্জ। তাহলে চেঞ্জটা হবে কখন? চেঞ্জটা হবে যখন রিপোর্টিং ভার্ব থাকবে পাস্ট টেন্সে। চলো দেখি, দেখো সেন্টেন্সটা এবার। হি সেড আই ইট রাইস, রিপোর্টিং ভার্ব কি? কোনটা? রিপোর্টিং ভার্বের টেন্স কোনটা আছে? পাস্ট। আগে কি ছিল? সেজ ছিল, সেটা ছিল প্রেজেন্ট। রিপোর্টিং ভার্ব এবার আছে পাস্ট, এবারে কিন্তু খেলা শুরু। তো রিপোর্টেড স্পিচে এখানে কি কি আছে? রিপোর্টেড স্পিচটা দেখি আমরা কোন টেন্সে আছে। রিপোর্টেড স্পিচের মধ্যে আছে ইট, ইট মানে V1 মানে প্রেজেন্ট, ইট মানে V1 মানে প্রেজেন্ট, তাই তো? আচ্ছা, আমরা
আগের ক্ষেত্রে বলেছিলাম রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট থাকলে এখানে কোনো পরিবর্তন হয় না, বাট এই ক্ষেত্রে একদম অপোজিট। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের করেসপন্ডিং পাস্ট টেন্স হয়ে যাবে। শব্দটা বুঝতে একটু অসুবিধা হতে পারে, ভালো করে বুঝিয়ে দিচ্ছি। করেসপন্ডিং পাস্ট টেন্স মানে ঠিক তার পরের স্টেপ, ঠিক তার পরের লেভেলে চলে যাবে। এই যে মনে করো আমি একটা সিঁড়ির কথা বলি, একটা সিঁড়ি দিয়ে আমি তোমাদেরকে বোঝাচ্ছি। এই মনে করো এই বাড়ির ছাদ, এই যে ছাদটা, এই যে ওপরের যে প্লেসটা, এটা ওঠার জন্য 3টে সিঁড়ির ওপর দিয়ে যেতে হয়। এই যে সিঁড়িটা বলছি, এই সিঁড়িটার, এই দেখো যখন আমাদের রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আসবে তখন আমাদের কিন্তু এই সিঁড়িটার কথা মনে নিয়ে নিতে হবে, এই সিঁড়িটাকে মাথায় নিয়ে নিতে হবে একদম। সিঁড়িটা কি বলা হচ্ছে, 2টো সিঁড়ি পার করলেই তুমি একদম ছাদে উঠে যাচ্ছ, ঠিক আছে? আচ্ছা, এবার সিঁড়িটার মধ্যে প্রথম সিঁড়িটার নাম হচ্ছে প্রেজেন্ট, সেকেন্ড সিঁড়িটার নাম হচ্ছে পাস্ট, এবং থার্ড মানে সিঁড়ি আর নেই, এবার ছাদের নাম হচ্ছে পাস্ট পারফেক্ট। এরপরে কিন্তু আর কোনো সিঁড়ি নেই, একদম নিচে ধপাস, ঠিক আছে? তো এখানে আমরা দেখি আমাদের যখনই রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকবে তখন আমাদের মনে করতে হবে, দেখতে হবে যে রিপোর্টেড স্পিচ কোন টেন্সে আছে। রিপোর্টেড স্পিচ যেই টেন্সে থাকবে তার থেকে আমরা ওকে এক স্টেপ ওপরে টেনে নিয়ে যাব। মানে রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট টেন্সে থাকে, মানে এখানে আছে ও, তাহলে ওকে আমি এক ধাক্কা দিয়ে পাস্টে নিয়ে যাব, মানে এটাকে আমি পাস্ট বানিয়ে দেব। যেমন এই ক্ষেত্রে যদি আমি এক্সাম্পল দিই কি হবে, হি সেড আই ইট রাইস, তাহলে এখানে বলতে হবে হি সেড দ্যাট, হি ইটটা প্রেজেন্ট, তার মানে তাকে সেকেন্ড স্টেপ মানে কি হচ্ছে, ভি2 কি হবে, এট হয়ে যাবে। আমরা প্রেজেন্টে আছে এই মুহূর্তে, ও এখানে দাঁড়িয়ে আছে, ওকে একটা ঠেলা দিয়ে একটা ধাক্কা দিয়ে ওকে আমরা তার ওপরের সিঁড়িতে নিয়ে চলে গেলাম, তার মানে ওকে বানিয়ে দিলাম পাস্ট। তাহলে কি বানাবো, হি সেড দ্যাট হি এট রাইস, এট রাইস। আমি এক্সাম্পলস দিয়ে বোঝাবো, আমি এই মুহূর্তে আগে এই ঘটনাটাকে একটু ভালো করে বুঝিয়ে দিতে চাই। যদি মনে করো এখানে ইট নেই, মনে করো এখানে যদি ইটের বদলে লেখা থাকতো, যদি এখানে ইটের বদলে লেখা থাকতো এট, এট মানে কি, এটা V2 তো, এট মানে V2, তার V2 মানে পাস্ট টেন্স, তাহলে ওর জায়গা কোথায় আছে, ওই মুহূর্তে কোথায় আছে, এখানে আছে, এখানে আছে আমার। আর সেখানে যদি রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে আর রিপোর্টেড স্পিচের জায়গা যদি এটা থাকে, তাহলে আমি ওকে কি করব, একটা সিঁড়ি আরেকটু উপরে ঠেলে দেব। দেখলাম এর উপরে আর সিঁড়ি নেই, এর উপরে সোজা ছাদ আছে, তার মানে ওকে আমি তুলে ছাদে তুলে দেব। তার মানে বোঝাতে চাইছি যে এখানে যদি হি সেড থাকে পাস্ট টেন্সে থাকে আর রিপোর্টেড স্পিচ যদি পাস্ট টেন্স থাকে, তাকে আমি তাহলে কি করে দেব, ওর জায়গা পরিবর্তন হয়ে যাচ্ছে, ওর নামেরও পরিবর্তন হয়ে যাচ্ছে, ও তখন হয়ে যাবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট কিভাবে বানাই আমরা, পাস্ট পারফেক্ট বানাই হ্যাড প্লাস V3। আমি একটু আগে বলেছিলাম ইট, এইট, ইটেন, V1, V2 অ্যান্ড V3। ইটেনটা হচ্ছে পারফেক্টের জন্য ইউজ হয়, প্রেজেন্ট পারফেক্ট বললে হ্যাভ ইটেন, হ্যাজ ইটেন, পাস্ট পারফেক্ট বললে আমরা বলি হ্যাড ইটেন। তো এখানে আমরা ওকে কি বানিয়ে দেব, পাস্ট পারফেক্ট বানিয়ে দেব, মানে হ্যাড ইটেন করে দেব। তাহলে এটার অ্যান্সারটা কি হওয়া উচিত, হি সেড দ্যাট হি হ্যাড ইটেন রাইস, কারণ ওর জায়গা ওকে এখানে নিয়ে চলে যাচ্ছে। আশা করি এটুকু অসুবিধে নেই। আর আরেকটা কথা বলিনি, তারপর আমরা এক্সাম্পলস দিয়ে যাব। এর পরেরটা যদি আমি করি, যদি আমার এখানে এট লেখা মনে করো নেই, মনে করো এখানে লেখা আছে আই হ্যাড ইটেন, ওহো সরি, মনে করো এখানে লেখা আছে আই হ্যাড ইটেন রাইস, হি সেড আই হ্যাড ইটেন রাইস। তাহলে হি সেড মানে আবার একই কথা বলছি, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স অ্যান্ড রিপোর্টেড স্পিচ কোন টেন্সে আছে, আই হ্যাড ইটেন মানে কোন টেন্স আছে, পাস্ট পারফেক্ট টেন্সে আছে। তার মানে ওর পজিশনটা এখানে কোথায় আছে দেখো তো, কোন সিঁড়িতে আছে, এই তো ছাদেরই জায়গাটাই ওর জায়গা। এবার কি করবে তুমি, প্রেজেন্ট ছিল ধাক্কা দিয়ে পাস্টে নিয়ে গেছিলে, পাস্ট ছিল ধাক্কা দিয়ে ছাদে তুলে দিয়েছো, এবার তো পাস্ট পারফেক্ট, ও তো ছাদেই দাঁড়িয়ে আছে, এবার ওকে কোথায় ধাক্কা দেবে, যে ধাক্কা কিন্তু দেয়া যাবে না, ওকে এখন ওখানেই রাখতে হবে, কারণ ধাক্কা দেওয়া মানে ও সোজা টপকে নিচে পড়ে যাবে, হাত পা ভেঙে যাবে আর ওর সত্যানাশ হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এখানে কি করলাম, আমরা এই ক্ষেত্রে আর ওকে
ধাক্কা দেবো না, তার মানে ওর কোনো ফর্মের চেঞ্জ হবে না। তাহলে কি হবে অ্যান্সার? হি সেড দ্যাট হি হ্যাড ইটেন রাইস। এই যদি এই ডায়াগ্রাম বা এই সিঁড়িটার কথা মনে রাখবে, যখনই আমাদের ডাইরেক্ট টু ইনডাইরেক্ট স্পিচ করব, দেখবে আর কোনো ভুল হবে না। চলো এবার কিছু প্র্যাকটিসের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাই। এবার দেখো এই 3টে সেন্টেন্স আমি দিয়েছি, তোমরা পারলে ভিডিওটাকে একবার পজ করে নিজেরা অ্যান্সারগুলো নিজেদের মতন প্র্যাকটিস করো, তারপর ভিডিওটাকে আবার অন করে অ্যান্সারগুলোকে চেক করে নাও। ফার্স্ট অ্যান্সার, হি সেজ শি ড্রজ আ পিকচার। রিপোর্টিং ভার্ব কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। তাহলে রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন হবে? হবে না, টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে অ্যান্সারটা কি হবে? হি সেজ দ্যাট। দেখা যাচ্ছে এই প্রোনাউনটারও কোনো চেঞ্জ হচ্ছে না। হি কার কথা বলা হচ্ছে? ওই সেই মেয়েটির কথা বলা হচ্ছে। হি সেজ দ্যাট শি ড্রজ আ পিকচার। তাহলে অ্যান্সার হবে হি সেজ দ্যাট তাহলে অ্যান্সারটা হচ্ছে হি সেজ দ্যাট শি ড্রজ আ পিকচার, তাই তো? আচ্ছা, এবার সেকেন্ড কোয়েশ্চেন, হি সেজ দ্য ম্যান ইজ রাইটিং। হি সেজ রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স। রিপোর্টেড স্পিচ কোন টেন্সে আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস, মানে প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে হি সেজ কি হবে অ্যান্সার? হি সেজ দ্যাট কনজাংশন লেগে যাবে, হি সেজ দ্যাট দ্য ম্যান ইজ রাইটিং, নো চেঞ্জ, তাই তো? এবার দেখো ওটার অ্যান্সার তাহলে কি হলো? হি সেজ দ্যাট দ্য ম্যান ইজ রাইটিং, নো চেঞ্জ। কেন? কারণ ম্যান ইজ রাইটিং প্রেজেন্ট টেন্সে আছে, রিপোর্টিং ভার্বটা মেইন প্রেজেন্ট টেন্সে আছে, জন্য কোনো চেঞ্জ হলো না। ঠিক আছে, এবার থার্ডটা দেখো, হি সেজ আই ডিড দ্য ওয়ার্ক। সে কাজটা করে ফেলেছিল, সেটার কথা বলা হচ্ছে। হি সেজ আই ডিড দ্য ওয়ার্ক। তাহলে কি হবে এখানে? রিপোর্টিং ভার্ব কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে আছে। লিখব হি সেজ দ্যাট, এই ক্ষেত্রে আইটা নিশ্চয়ই হি হয়ে যাবে। হ্যাঁ, হি সেজ দ্যাট হি। এবার ডিড দ্য ওয়ার্ক, ডিড দ্য ওয়ার্ক কোন টেন্স আছে? পাস্ট টেন্স। তাহলে ও পাস্ট টেন্স থাকলে এখানেও এটাকে আমার পাস্টই করব, কারণ রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট আছে। রিপোর্টেড, তাই রিপোর্টেড স্পিচের যেই টেন্স আছে সেই টেন্সই আমাকে রাখতে হবে। আমি করব দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক। বোঝা গেল? ভেরি সিম্পল। এবার মনে করো এই সেন্টেন্সটা, হি সেড আই ড্রিঙ্ক টি। রিপোর্টিং ভার্ব কোন টেন্স? পাস্ট। বাস, এখন আমাদের খুব অ্যাটেন্টিভ হতে হবে। রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে, তার মানে রিপোর্টেড স্পিচের যেই টেন্সই থাকবে তার করেসপন্ডিং পাস্ট টেন্স হয়ে যাবে। করেসপন্ডিং পাস্ট টেন্স মানে একটা সিঁড়িতে আছে, যেই সিঁড়িতে থাকবে ধাক্কা দিয়ে তাকে নেক্সট সিঁড়িতে তুলে দিতে হবে। চলো দেখছি কোন সিঁড়িতে রয়েছে। রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স, রিপোর্টেড স্পিচ হচ্ছে ড্রিঙ্ক, মানে কোন টেন্সে আছে? কোন সিঁড়িতে আছে? V1, প্রথম সিঁড়ি, মানে প্রেজেন্টে আছে। তাকে আমাকে কি বানাতে হবে? V2-তে কনভার্ট করতে হবে, আমাকে চেঞ্জ করে দিতে হবে, ওর জায়গাটা করে দিতে হবে V2। তাহলে ড্রিঙ্কের পাস্ট টেন্স কি? আমরা জানি ড্রিঙ্কের 3টে ফর্ম। ড্রিঙ্ক, তিনটে ফর্ম কি ড্রিঙ্কের? ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক। ড্রিঙ্ক V1, ড্র্যাঙ্ক V2, ড্রাঙ্ক V3। V3 এর ইউজ কখন হয়? যখন আমরা পাস্ট পারফেক্ট করি বা প্রেজেন্ট পারফেক্ট করি, তাই না? তো চলো তাহলে আমাদের ড্রিঙ্ক প্রেজেন্ট আছে, V1 আছে, মানে আমাদেরকে কি বানাতে হবে? একে ড্র্যাঙ্ক করে দিতে হবে। তাহলে আমরা এখন এটার অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হি সেড দ্যাট he drank tea. সিম্পল। এখানে যদি আমি একই রকমভাবে বলি, এবার যদি মনে করো সেন্টেন্সটা হয়ে গেল আই ড্রিঙ্ক টি না বলে ও মনে করো বলেছিল হি সেড আই ড্র্যাঙ্ক টি, তাহলে এখানে রিপোর্টিং ভার্ব কোন টেন্স? পাস্ট টেন্স।
রিপোর্টেড স্পিচ কন্টেন্স V2 ড্র্যাঙ্ক আছে, তার মানে ওকে কি করতে হবে, ঠেলে একদম ছাদে তুলে দিতে হবে। মনে আছে তো, পাস্ট পারফেক্ট বানাতে হবে। পাস্ট পারফেক্ট মানে থার্ড ফর্ম অফ দ্য ভার্ব, তার সাথে হ্যাড লাগাতে হবে। হি সেড দ্যাট হি হ্যাড ড্রাঙ্ক টি, পাস্ট পারফেক্ট করে দিলাম আমরা। ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক, ড্র্যাঙ্ক আছে সেকেন্ড ফর্ম, ড্রাঙ্ক থার্ড ফর্ম লাগা মানে আমরা তো বলেছিলাম পাস্ট পারফেক্ট। পারফেক্ট শব্দটা যখনই আসবে তখনই তো হ্যাড লেগে যাবে, পাস্ট পারফেক্ট মানে তো হ্যাড লেগে যাবে। তো পাস্ট পারফেক্ট মানে হ্যাড ড্রাঙ্ক হয়ে গেল। আচ্ছা, এখানে যদি আমি আই ড্র্যাঙ্ক না বলে বলতাম আই হ্যাভ ড্রাঙ্ক, বলতেও তো পারতো। যদি এখানে আমরা বলতাম আই হ্যাভ ড্রাঙ্ক টি, হি সেড আই হ্যাভ ড্রাঙ্ক টি। হ্যাভ ড্রাঙ্ক মানে কোন টেন্স? হ্যাভ ড্রাঙ্ক কি বোঝাচ্ছে? প্রেজেন্ট পারফেক্ট মানে প্রেজেন্ট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে। আর রিপোর্টিং ভার্ব কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে। রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স মানে রিপোর্টেড স্পিচ যেই টেন্সে থাকবে তার করেসপন্ডিং পাস্ট টেন্স হয়ে যাবে, আরেকটা স্টেপ এগিয়ে যাবে। তাহলে এটাকে আমরা কি করে দেব? এখানে হ্যাভ ড্রাঙ্ক আছে মানে প্রেজেন্ট পারফেক্ট আছে, এটাকে আমরা কি করে দেব? পাস্ট পারফেক্ট বানিয়ে দেব। তাহলে পাস্ট পারফেক্ট কিভাবে বানাবো? হি সেড দ্যাট হি, সরি এটা তো কোয়েশ্চেনটাকে কেন মুছছি? তাহলে অ্যান্সারটা কি হয়ে যাবে? হি সেড দ্যাট হি হ্যাড ড্রাঙ্ক টি, তাই না? হি হ্যাড ড্রাঙ্ক টি, দেখো তো হি সেড দ্যাট হি হ্যাড ড্রাঙ্ক টি, তাই লেখা আছে না? তার মানে আগের সেন্টেন্সটা কি ছিল? হি সেড আই ড্র্যাঙ্ক টি, সেকেন্ড ফর্ম ছিল, আমরা সেটাকে পাস্ট পারফেক্ট করে দিয়েছিলাম। হি সেড আই ড্র্যাঙ্ক টি, সেটা হয়ে গেছিল হি সেড দ্যাট হি হ্যাড ড্রাঙ্ক টি। আবার হি সেড আই হ্যাভ ড্রাঙ্ক টি, সেটাও কিন্তু এটাই হচ্ছে, হি সেড দ্যাট হি হ্যাড ড্রাঙ্ক টি। এটা কিন্তু দুটোর জন্যই একই হলো, তাই না? এখানে যদি শুধু ড্রাঙ্ক ছিল যখন, তার অ্যান্সারও হ্যাড ড্রাঙ্ক হলো। যখন এখানে হ্যাভ ড্রাঙ্ক আছে তার অ্যান্সারও হি হ্যাডই হয়ে গেল, একই অ্যান্সার হয়ে গেল। আবার যদি এখানে আমি বলি এই কথা, হি সেড আই হ্যাড ড্রাঙ্ক টি, প্রেজেন্ট টেন্স আছে, রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ কোন টেন্স আছে? হ্যাড ড্রাঙ্ক মানে পাস্ট পারফেক্ট আছে। পাস্ট পারফেক্টের পজিশন কি? ছাদ। যেই আমরা এক্সাম্পল দিয়ে বুঝিয়েছিলাম পাস্ট পারফেক্টের পজিশন হচ্ছে এটা, ওকে তো আর চেঞ্জ করা যাবে না। তাহলে পাস্ট পারফেক্ট আছে আই হ্যাড ড্রাঙ্ক টি, তাহলে নো চেঞ্জ। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? হি সেড দ্যাট হি হ্যাড ড্রাঙ্ক টি। তাহলে দেখতে পাচ্ছি আমরা হি হ্যাড ড্রাঙ্ক টিটা তিনটে কোয়েশ্চেনের ক্ষেত্রে একই অ্যান্সার হচ্ছে, তাই না? এটা খেয়াল রাখার, মানে যখন সিম্পল পাস্ট হচ্ছে তখন পাস্ট পারফেক্ট করছি, যখন প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে সেটাকেও পাস্ট পারফেক্ট করছি। আবার যদি পাস্ট পারফেক্টই থাকে তার তো কোনো পরিবর্তনই হবে না, সেটাও পাস্ট পারফেক্ট থাকছে। আশা করি এইটুকু বুঝতে কোনো অসুবিধে নেই। আচ্ছা, আরও কিছু এক্সাম্পলস। এবার মনে করে বললাম হি সেড আই অ্যাম ইটিং রাইস। আই অ্যাম ইটিং রাইস মানে কোনটা? অ্যাম ইটিং মানে কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে প্রেজেন্ট টেন্সে আছে। প্রেজেন্ট হলে আমরা ওটাকে কী করবো? পাস্ট করে দেব। কেন? কারণ রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে। তাহলে এখন আমাদের অ্যান্সারটা কী হবে? হি সেড দ্যাট হি, আইটা হয়ে যাবে হি, অ্যাম ইটিং, আই এর জন্য অ্যাম ছিল, হি এর জন্য কি হয়ে যাবে? প্রেজেন্ট। হি এর জন্য ইজ হয়, হি এর পরে তো অ্যাম বসে না, কিন্তু এখানে আমার প্রেজেন্ট আছে মানে আমাকে কি করতে হবে? পাস্ট করতে হবে, তাই তো? তাহলে হি এর পরে কি হয়ে যাবে? ওয়াজ। আমরা তো জানি প্রেজেন্ট থাকলে পাস্ট করব, পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট করব, পাস্ট পারফেক্ট থাকলে কোনো চেঞ্জ হবে না, এটা মাথায় একদম বসিয়ে নাও। তাহলে বলতে হবে হি ওয়াজ ইটিং রাইস, নো চেঞ্জ। এবার আমি যদি এখানে এটা বলি, এবার আই অ্যাম ইটিং রাইস বললাম, হি ওয়াজ ইটিং রাইস, ঠিক আছে, প্রেজেন্ট ছিল ওটা পাস্ট করলাম। এবার আমি যদি এখানে আই অ্যাম ইটিং রাইস না বলে I was eating rice বলে দিই, he said I was eating rice, he said মানে past tense, I was eating rice মানে past continuous মানে past tense। আর past মানে কি করতে হয়? আমাদেরকে past perfect করে দিতে হয়।
তাহলে ওয়াজ ইটিং আছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে হবে। তাহলে তাহলে অ্যান্সারটা কি হবে? হি সেড দ্যাট হি, পাস্ট মানে কি বললাম? পাস্ট পারফেক্ট। তাহলে ওয়াজ কি হয়ে যাবে? হ্যাড বিন। আমরা কি লিখব? হি সেড দ্যাট হি হ্যাড বিন। ওয়াজ হয়ে যাচ্ছে হ্যাড বিন ইটিং রাইস। কেন? কারণ আমরা জানি অ্যাম ইজ প্রেজেন্ট, তার পাস্ট কি হয়? ওয়াজ। আর প্রেজেন্ট, তার পাস্ট কি হয়? ওয়্যার। আর পাস্ট পার্টিসিপল কি হয়? বিন। তাই তো? যদি অ্যাম বা ইজ এর পাস্ট হচ্ছে ওয়াজ আর পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে V1, V2, V3 বিন। অ্যাম ইজ ওয়াজ বিন। ঠিক তেমনই আর ওয়ের বিন, আর ওয়ের বিন। তাহলে এখানে যেহেতু ওয়াজ আছে, ওয়াজটা হয়ে যাবে হ্যাড বিন। হ্যাড লাগাতেই হবে পাস্ট পারফেক্ট বানাতে গেলে, বলেইছি আমরা। তাহলে অ্যান্সারটা হচ্ছে হি সেড দ্যাট হি হ্যাড বিন ইটিং রাইস। আশা করি একদম ক্লিয়ার। তাহলে যখন আমি বলেছিলাম হি সেড আই ওয়াজ ইটিং রাইস, কি করলাম আমরা? হি সেড দ্যাট হি হ্যাড বিন ইটিং রাইস। ওকে, এবার প্রশ্নটা বললাম হি সেড আই হ্যাভ বিন ইটিং রাইস। হ্যাভ বিন ইটিং রাইস মানে কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, যদি পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স আছে, মানে এটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে অ্যান্সারটা কি হবে? হ্যাভ বিন ইটিং কি হয়ে যাবে? হ্যাড বিন ইটিং। অ্যান্সার হবে হি সেড দ্যাট হি হ্যাড বিন ইটিং রাইস। দেখো আগেরটা যা ছিল আই ওয়াজ ইটিং রাইসটাও হয়ে গেছিলো পাস্ট পারফেক্ট, হি হ্যাড বিন ইটিং রাইস। আই হ্যাভ বিন ইটিং রাইস প্রেজেন্ট পারফেক্ট আছে, সেটাও একটা স্টেপ পেছনে চলে গিয়ে হয়ে গেল হি হ্যাড বিন ইটিং রাইস। ওই আগের একটা এক্সাম্পলের মতন বললাম, একই রয়ে গেল অ্যান্সারটা। আমি যদি এখানে আই হ্যাভ বিন ইটিং রাইস না বলে আমি যদি এখানে বলি আই হ্যাড বিন ইটিং রাইস, তাহলে তো পরিবর্তনই হবে না, কারণ ওর পজিশন ছাদে আছে, একদম শেষ পজিশনে আছে। তাহলেও ওটার অ্যান্সার করতে গেলে, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে আমাদের লিখতে হবে হি সেড দ্যাট হি হ্যাড বিন ইটিং রাইস। এক্ষেত্রে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে আমরা এইভাবে করে নিচ্ছি। আমাদের কাছে যদি ডাইরেক্টের কোয়েশ্চেন্সগুলো দেওয়া থাকে আমরা ইনডাইরেক্ট এটা লিখবো। আচ্ছা, যদি এমনটা হয় যে আমাকে এই সেন্টেন্সটা দেওয়া আছে, আমাকে বলা হচ্ছে এবার এটাকে ডাইরেক্ট ফর্মে লেখো। মনে করো আমাকে এই সেন্টেন্সটা দিয়ে রাখা হয়েছে, আমাকে বলা হচ্ছে তুমি এবার এটাকে ডাইরেক্ট করো। নর্মালি আমরা কি করি? ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করি। এবার যদি আমাদেরকে বলা হয় ইনডাইরেক্ট একটা সেন্টেন্স দেওয়া হচ্ছে, এবার এটাকে ডাইরেক্ট করো, মানে আমাকে এই ফর্মে আনতে হবে। তাহলে এই সেন্টেন্সটা দেওয়া থাকলে আমরা ডাইরেক্ট কিন্তু করতে গেলে 3 রকমের সেন্টেন্স লিখতে পারি, তাই না? একটা লিখতে পারি হি সেড কমা ইনভার্টেড কমা স্টার্ট হি হ্যাড বিন ইটিং রাইস, যেমনটা আছে। আরেকটা কি লিখতে পারি? হি সেড কমা ইনভার্টেড কমা স্টার্ট আই হ্যাভ বিন ইটিং রাইস, ওই আগেরটা, সেটাও হতে পারে ডাইরেক্ট করতে গেলে। আবার বলতে পারি হি সেড কমা ইনভার্টেড কমা স্টার্ট আই ওয়াজ ইটিং রাইস, কারণ আই ওয়াজ ইটিং রাইসের ইনডাইরেক্ট করলেও এটাই হবে। ঠিক আছে? এবার মনে করো এই সেন্টেন্স রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে এবং রিপোর্টেড স্পিচ ফিউচারে দিয়ে দিলাম। এতক্ষণ দেখছিলাম যে প্রেজেন্ট থাকলে পাস্ট করব, পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট করব। এবার আমি দিয়ে দিলাম ফিউচার। বলবে তাহলে কোথায় যাবে? কারণ ওইখানে আমাদের ফর্মটা তো ছিল ভার্বের ফর্ম, তাই না? ভার্বের ফর্মের মধ্যে তো ফিউচার বলে কিছু হবে না, তাই না? তো সেই জন্য আমাদের এখানে কি করব? হি সেড মানে পাস্ট টেন্স আছে রিপোর্টিং ভার্ব, আর রিপোর্টেড স্পিচ কোন টেন্স আছে? শ্যাল ইট আছে, মানে আমরা তো এখানে ফিউচার বলবো না, এটাকে আমরা প্রেজেন্ট হিসেবে কাউন্ট করব। কীরকমভাবে? কারণ মডাল ভার্ব হিসাবে যদি দেখি এটাকে, শ্যালটাকে, তাহলে আমরা এটাকে প্রেজেন্ট হিসাবে কাউন্ট করছি। তখন কি লিখবো? লিখবো হি সেড দ্যাট হি, এবার হি এর পরে কি হওয়া উচিত? মানে শ্যালের জায়গায় কি হওয়া উচিত? শুড হয়ে যাবে। যেহেতু আমার করেসপন্ডিং পাস্ট টেন্স, আমি এটাকে প্রেজেন্ট যদি ভাবি, শ্যাল ইটটাকে আমি ফিউচার বা প্রেজেন্ট দুটোকে একই রকমভাবে ধরা হবে। ঠিক আছে? যদি শ্যাল ইট থাকে সেটা হয়ে যাবে শুড ইট, উড ইট, এইভাবে চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে হি এর পরে সাধারণত শ্যালটা আমরা কার পরে ব্যবহার করে থাকি?
প্রেজেন্ট ফার্স্ট পার্সনের পরে আমরা শ্যালের ব্যবহার করে থাকি, অ্যান্ড সেকেন্ড অ্যান্ড থার্ড পার্সনের পরে আমরা উইলের ব্যবহার করে থাকি। বাট এটা ভ্যারি হয়, চেঞ্জ হয়, ইন্টারচেঞ্জেবলি আমরা ইউজ করি এটাকে। সাধারণত মডেলের ক্ষেত্রে যখন আমরা কোনো কিছুকে ফোর্স বা মাস্ট বা একটা কম্পালশন বোঝাই, তখন ফার্স্ট পার্সনের পরে উইলের ব্যবহার হয়, আবার সেকেন্ড থার্ডের পরে অনেক সময় শ্যালের ব্যবহার হয়ে থাকে। যদিও এখন সেটার ডেফিনিশনটা বা সেটার মানে ইউজটা অনেকটাই চেঞ্জড, এখন উইলটা আমরা প্রায় সব ক্ষেত্রেই ব্যবহার করে থাকি। তো যাই হোক, এবার আমরা যেটা বলবো, শ্যালটা জেনারেলি ফার্স্ট পার্সনের জন্যই ইউজ হয়ে থাকে। তাহলে আমরা এখানে যদি এখন চেঞ্জ করি, যেহেতু আমার এখানে প্রোনাউন বা সাবজেক্টটা হি আছে, তাহলে হি এর পরে সাধারণত উইল লাগার কথা। তো উইল, এখানে শ্যালটা আমার শুড হওয়ার উচিত। শ্যালটা কেন আছে? আই এর জন্য শ্যাল আছে, আর ইউ থাকলে আমার কি হতো? এটা উইল হতো। তাই জন্য আমরা এখানে করব হি সেড দ্যাট হি উড ইট রাইস। বলবো হি সেড দ্যাট হি উড ইট রাইস। যদি আমরা এখানে বলি আরেকটা, হি সেড রবি উইল বি ডুইং দ্য ওয়ার্ক। হি সেড দ্যাট রিপোর্টিং ভার্ব, পাস্ট টেন্স, রিপোর্টেড স্পিচ, ফিউচার আছে, মানে ওটাকে প্রেজেন্ট হিসেবে যদি ভাবি, তাহলে মানে ফিউচার যদি থাকে তাহলে উইলটাকে করে দেবো উড। তাহলে এখানে কি করবো? হি সেড দ্যাট রবি উইল বি, এটা কি হয়ে যাবে? দ্যাট রবি উড বি। ডুইং দ্য ওয়ার্ক। তো চেঞ্জটা নিশ্চয়ই তোমরা সবাই বুঝে গেছো, কোনো অসুবিধে নেই। এবার আর কটা বিষয়কে খেয়াল রাখা যখন আমাদের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ করব, সেটা হলো, এবার দেখো আমি এখানে কয়েকটা এক্সাম্পল পরপর করে দিয়ে যাচ্ছি। হি সেড আই ইট রাইস, কী হবে তাহলে? হি সেড হি এট রাইস, তাই তো? হি সেড, এখানে আই ইট রাইস কি হয়ে যাবে? তাহলে দেখো পরপর করে দেখাচ্ছি। হি সেড আই ইট রাইস, হি সেড দ্যাট হি এট রাইস। যদি বলি হি সেড আই এট রাইস, তাহলে কি বলবো? হি সেড আই এট রাইস, কি বলবো তখন? হি সেড দ্যাট হি হ্যাড ইটেন রাইস। তাই তো? পাস্ট আছে, পাস্ট পারফেক্ট। যদি বলি হি সেড আই হ্যাড ইটেন রাইস, তাহলে কি হবে? হি সেড দ্যাট হি হ্যাড ইটেন রাইস। যদি বলি হি সেড আই অ্যাম ইটিং রাইস, কি বলবো? হি সেড আই অ্যাম ইটিং রাইস। অ্যান্সার কি হবে? হি সেড দ্যাট হি অ্যাম আছে, কি হয়ে যাবে? পাস্ট হয়ে যাবে, সিম্পল। ওয়াজ ইটিং রাইস। তো এইভাবেই চেঞ্জ হতে থাকবে। আশা করি তোমাদের এখন আর কোনো প্রবলেম হবে না। প্রবলেমটা কোথায় হবে? সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি একটা করে সব জায়গায় দেখতে পাচ্ছি আমরা একটা করে কনজাংশন লাগাচ্ছি, তাই তো? কিন্তু যদি এখানে বলতাম হি সেড আই অ্যাম ইটিং রাইস, না দিয়ে বলতাম হি সেড অ্যাম আই ইটিং রাইস, যদি এটা বলতাম হি সেড অ্যাম আই ইটিং রাইস, আমি কি ভাত খাচ্ছি, তাহলে এখানে কি হয়ে গেল? প্রশ্ন করা হচ্ছে। যখনই প্রশ্ন করা হবে তখন আমরা কিন্তু বলবো আস্কড। কি বলবো? আস্কড। যেহেতু পাস্ট টেন্সে আছে সেড, তাই বলবো আস্কড। প্রেজেন্ট টেন্সে যদি থাকতো সেজ, তাহলে বলতাম আস্কস। ঠিক আছে? তাই এখানে বলবো হি আস্কড অ্যাম আই ইটিং রাইস। এখানে এই ক্ষেত্রে আমরা কোন কনজাংশন ব্যবহার করতে পারি? ইফ বা ওয়েদার। ইফ বা ওয়েদার বলবো এখানে হি আস্কড ইফ, হি আইটা হি হয়ে যাবে, অ্যামটা পাস্ট টেন্স হয়ে যাবে, অ্যামটা তাহলে আমরা এখানে করতে হবে, দেখো কোয়েশ্চেন করেছে জন্য আমরা ইনভার্টেড ফর্ম, ভার্বটা আগে, প্রোনাউনটা বা সাবজেক্টটা পরে। বাট আমরা যখন ইনডাইরেক্ট করব তখন কিন্তু ইন্টারচেঞ্জ হয়ে যাবে পজিশন। মানে কি হচ্ছে? এই ইনডাইরেক্ট স্পিচে নোট অফ ইন্টারোগেশন আছে, ইনডাইরেক্ট স্পিচে তো আর নোট অফ ইন্টারোগেশন থাকবে না, তারপরে থাকবে ফুল স্টপ। তার মানে ইনভার্টেড ফর্ম হবে না। ইনভার্টেড ফর্ম কখন হয়? যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন মার্ক আছে শেষে। তো প্রশ্নবোধক যদি সেন্টেন্স থাকে, প্রশ্নবাচক সেন্টেন্স যদি থাকে, তবে আমরা এখানে ইনভার্টেড ফর্ম রাখবো। তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে হি আস্কড ইফ বা ওয়েদার, যে কোনো একটা ব্যবহার করতে হবে।
হি মানে সাবজেক্টটা এখন আগে চলে আসবে, অ্যামটা পরে চলে যাচ্ছে, অ্যামটা কি হয়ে যাবে, পাস্ট হয়ে যাবে, অ্যামের পাস্ট কি, ওয়াজ, বলবো হি ওয়াজ ইটিং রাইস, বলেই ফুল স্টপ, নোট অফ ইন্ট্রোগেশন আর হচ্ছে না। এখানে যদি আমি এইভাবে বলতাম তাহলে অ্যাম আই ইটিং রাইস, তাহলে এইগুলো ক্ষেত্রে আমার ইফ বা ওয়েদার অ্যাড করব। যদি আমি এই সেন্টেন্সটাকে অ্যাম আই ইটিং রাইস না দিয়ে যদি বলতাম হোয়াট ইজ ইয়োর নেম, নোট অফ ইন্ট্রোগেশন, হি সেড, বলছি এখানে লিখছি হি সেড, হি সেড টু মি, সে আমায় প্রশ্ন করলো, হোয়াট ইজ ইয়োর নেম, তোমার কি নাম। আচ্ছা, এই রকম হলে কি করতে হবে, আমি তো বলেই দিলাম সেড হলে আস্কড হবে যখনই কোনো কোয়েশ্চেন হচ্ছে তাই। তা কিন্তু এখানে খেয়াল করতে হবে সেড টু মি আছে, যদি এখানে আমার তাহলে কি করব, হি আস্কড মি, সেডের পরে টু হয় কিন্তু আর কারো পরে কিন্তু টু হবে না। যদি এটা কোয়েশ্চেন না থেকে যদি সিম্পল সেন্টেন্স থাকতো, এতক্ষণ যে এক্সাম্পলগুলো করেছিলাম ইন্টারোগেটিভ সেন্টেন্স না থেকে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হতো, তাহলে আমরা কিন্তু সেড টু এর জায়গায় এতক্ষণ কি বলতাম, আমরা হি সেডই বলেছিলাম শুধু, হি সেড। কিন্তু যখন সেড টু সামওয়ান, সেড টু মি বলবো, তখন কিন্তু আমরা ইনডাইরেক্ট করতে গিয়ে বলবো হি টোল্ড, হি টোল্ড। এটা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স না হতো তাহলে বলতাম হি টোল্ড মি, টোল্ড টু হয় না, ঠিক যেমন আস্কড টু হয় না। তাহলে লিখবো হি আস্কড মি, WH কোয়েশ্চেন যখন থাকবে, হোয়াট, হোয়ার, হাউ, ওয়েন, উইচ, তখন কিন্তু সেটাই বসবে, তখন কিন্তু ইফ বা ওয়েদার বসবে না। আর যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকবে মনে রাখবে কনজাংশন হিসাবে আবার দ্যাট লাগিও না, যেটা আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে করেছিলাম, ঠিক আছে। তাহলে এখানে করব হি আস্কড মি হোয়াট, এবার এখানেও ইনভার্টেড ফর্ম বলেছি, প্রশ্ন করতে গেলে ইনভার্টেড হয়ে যায়। নর্মালি সেন্টেন্সের ফর্মের মধ্যে আমরা কি করি, কনস্ট্রাকশনে আগে সাবজেক্ট থাকে, তারপরে ভার্ব থাকে, তারপরে অবজেক্ট থাকে। মাই নেম ইজ সংঘমিত্রা, তাহলে মাই নেম, তারপর ইজ ভার্ব, তারপরে সংঘমিত্রা। কিন্তু এখানে প্রশ্ন করতে গেলে কি হয়ে যাচ্ছে, ইজটা আগে চলে আসছে, ইয়রটা পরে চলে যাচ্ছে, ইয়রটা সাবজেক্ট এখানে। তাহলে আমরা অ্যান্সার যখন করব তখন আমাদের তো ইনভার্টেড ফর্মটাকে পাল্টে দিতে হবে। কি করব, হি আস্কড হোয়াট মাই নেম, কারণ ইয়রটা এখানে কেউ তো আমায় প্রশ্ন করেছে, তার মানে আমার নামের কথা বলা হচ্ছে। হি আস্কড হোয়াট মাই নেম, ইজটা চলে যাবে, বলবো ওয়াজ। অ্যাকচুয়ালি এই জায়গাটা শুধু সেন্টেন্সটার যদি আমি স্ট্রাকচারালি দেখি তাহলে ওয়াজ হয়, মিনিংফুলি যদি দেখি নামের তো আমাকে জিজ্ঞেস করেছে, আমিই বলছি যে আমাকে জিজ্ঞেস করেছিল আমার নামটা কি, আমি এখনও বেঁচে রয়েছি, আমি এখনও তোমাদের সামনে দাঁড়িয়ে আছি, নামটার তো আর পরিবর্তন আমরা রেগুলার করি না। তাই জন্য যেই মানে পয়েন্টে আমরা কথা বলছিলাম, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স থাকলে, রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট থাকলে সেটা পাস্ট হয়ে যায়, কোনো ক্ষেত্রে আমরা দেখব সেটার পরিবর্তন ঘটে না, যেটাকে আমরা বলছি ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ট্রুথ বা ফ্যাকচুয়াল ট্রুথ, সেগুলো তো চেঞ্জ হয় না, সেগুলোকে আমরা পাস্ট করতে পারি না। ঠিক যেমন আমি বেঁচে আছি আর আমার নামটা ওটা ছিল, যদি অ্যাফিডেভিট না করে থাকি তাহলে আমার নাম একই থাকবে জন্মের থেকে মৃত্যু অবধি। তাহলে আমি এই ক্ষেত্রে কি বলবো, হোয়াট মাই নেম ইজ, এটা এই ধরনের ক্ষেত্রে। কিন্তু এখানে নাম না বলে যদি বলতাম আমি অন্য কথা, যদি বলতাম হোয়াট ডু ইউ ডু বা হোয়াট ডিড ইউ ডু, তুমি কি করেছিলে, যদি বলি আমি হোয়াট ডিড ইউ ডু, এখানে আমি বলছি হোয়াট ইজ ইউর নেম না বলে আমি এবার বলছি হোয়াট ডিড ইউ ডু, তুমি কি করেছিলে, আমায় জিজ্ঞেস করা হচ্ছে যে তুমি কি করেছিলে যে তোমাকে পানিশমেন্ট দেওয়া হচ্ছে, তুমি এমন কি করেছিলে যে তোমাকে এত লোকে মানে তোমাকে লোকে এত ডাকছে, তোমার এত প্রশংসা করছে, আমায় প্রশ্ন করা হচ্ছে হোয়াট ডিড ইউ ডু, আমাকে তাহলে আমি অ্যান্সারটা লিখবো হি আস্কড মি হোয়াট, ভালো করে দেখো ইউটা কি হয়ে যাবে, আমায় জিজ্ঞেস করা হচ্ছে হোয়াট আই, এবার ডিড ডু বলছে, ডিড ডু দুটো আছে, ডু মানে তাহলে এটা কোন টেন্সে আছে, ডিড আছে মানে পাস্ট টেন্স আছে, ডু দেখে কনফিউজড হবে না, কারণ ডিড আছে। যখনই কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স বা নেগেটিভ সেন্টেন্স থাকে তখন কিন্তু হেল্পিং ভার্বটাকে আমরা আলাদা করে নিয়ে নিই,
মেইন ভার্বটা হচ্ছে এখানে ডু, বাট হেল্পিং ভার্বটা ডিড। আমাদের এই হেল্পিং ভার্ব দিয়ে চিনতে হবে যে এটা কোন টেন্সে আছে। হেল্পিং ভার্বটা আমাদের এখানে ডিড আছে, তাহলে এটা পাস্ট টেন্সে আছে। পাস্ট টেন্সে থাকলে আমরা কি করি, ওটাকে পাস্ট পারফেক্ট করি। ডু এর পাস্ট পারফেক্ট কি হয়, ডু ডিড ডান, তাহলে ডান ডু এর হয়ে যাবে ডান, আর পাস্ট পারফেক্ট মানে হ্যাড লাগবে। তাহলে আমার অ্যান্সারটা হবে হি আস্কড মি হোয়াট আই হ্যাড ডান, হোয়াট আই হ্যাড ডান। ঠিক আছে, যদি আমাকে এইভাবে প্রশ্ন না করে, এখানে আস্কড আসছে, যদি কেউ প্রশ্ন না করে আমায় বলে হি সেড টু মি প্লিজ সিং আ সং, কেউ আমায় বললো প্লিজ একটা গান গাও না, হি আস্কড মি, হি সেড টু মি প্লিজ সিং আ সং। এখানে আমাকে প্লিজ বলা হয়েছে, আমায় কি প্রশ্ন করা হয়েছে? প্রশ্ন করা হয়নি, আমায় রিকোয়েস্ট করেছে। তাই আমি বলবো হি রিকোয়েস্টেড মি টু সিং আ সং, সিং আ সং। এখানে আমি টু অ্যাড হয়ে গেল, টু দিয়ে আমি জিনিসটাকে জয়েন করিয়ে দিলাম, আর প্লিজটাকে বোঝাবার জন্য রিকোয়েস্টেড করে দিলাম। ঠিক এমনই যদি আমি বলি হি সেড টু মি শাট আপ, তাহলে আমি বলবো হি অর্ডার্ড মি টু শাট আপ, হি সেড টু মি গেট আউট অফ দ্য রুম, হি অর্ডার্ড মি বা হি কমান্ডেড মি টু গেট আউট অফ দ্য রুম। ডিপেন্ড করবে যে আমার যেই কথাটা বলা হচ্ছে সেটা কি মিন করছে। সেটা কি কোনো রিকোয়েস্টেড টোনে, তাহলে বলবো রিকোয়েস্টেড। যদি সেটা অ্যাডভাইস করে আমাকে, এই সাবধানে চলো, বি কেয়ারফুল লেস্ট ইউ শুড ফল ডাউন, খুব সাবধানে থাকো নাহলে তুমি কিন্তু পড়ে যেতে পারো, তাহলে আমাকে কি করা হলো, অ্যাডভাইস করা হলো। আমি সেই ক্ষেত্রে বলবো হি অ্যাডভাইসড মি টু বি কেয়ারফুল লেস্ট আই শুড ফল ডাউন। তো আমাদের ডিপেন্ড করবে এখানে প্লিজ থাকলে, রিকোয়েস্ট, কোয়েশ্চেন থাকলে, ইন্টারোগেশন বা ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে সেই অ্যাকর্ডিংলি কাজ করতে হবে। আদারওয়াইজ শুধু চেঞ্জটা এখানে হচ্ছে, আদারওয়াইজ টেন্সের চেঞ্জটা বাস যেই রুলটা আমি শিখিয়েছি সেই রুলটাকেই ফলো করতে হবে। আর দেখো আর কোনো সেন্টেন্সে তোমাদের ভুল হবে না। আশা করি তোমাদের রিপোর্টেড স্পিচ বা ন্যারেশন বুঝতে আর কোনো অসুবিধে হবে না। আমরা আগামীতে আরও কিছু ক্লাসেস আনবো যেখানে আমরা শুধুমাত্র ন্যারেশনকে প্র্যাকটিসের মধ্যে দিয়ে এগিয়ে যাব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।